আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করব সেখান থেকে আমরা জানব শয়তান কোন দুই পথে আমাদের কাছে গুনাহ পৌঁছে দেয়, কিভাবে আমাদের নফস সেগুলো গ্রহণ করে, আর কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ গুনাহ বর্জনই হতে পারে আপনার নাজাতের সবচেয়ে বড় চাবিকাঠি। গুনাহ থেকে তো নিরাপদ থাকা তখনই সহজ হবে যখন আমরা বুঝবো যে গুনাহগুলো কোন রাস্তা দিয়ে আসে। কেননা শত্রুকে ঘায়েল করতে হলে শত্রুর রাস্তা চিনতে হয়, যাতে করে শত্রু না আসতে পারে। গুনাহ তো আমাদের জন্য বিষ তুল্য, আর এই বিষ সরবরাহ করে ইবলিস, রিসিভ করে আমাদের নফস। ইবলিস আমাদের পর্যন্ত এই গুনাহগুলোকে পৌঁছে দিতে দুটি রাস্তা ব্যবহার করে থাকে। যত গুনাহ আছে সব গুনাহ এই দুটি রোডের মাধ্যমেই ইবলিস আমাদের কাছে পৌঁছে দেয়। এমনকি কুফরি নামক গুনাহও এই দুটি রোডের যে কোনো একটি ব্যবহার করে মানুষের কাছে আসে। একটি রোডের নাম হলো সুবহাত, আর দ্বিতীয় রোডের নাম হলো শাহওয়াত। সুতরাং আমরা যদি এই দুটি রোড বন্ধ করে দিই, তাহলে বাঁশরিও থাকবে না আর বাঁশিও বাজবে না। সুতরাং তখন গুনাহ আর হবে না। ইসলামের পথ দিয়ে নির্বিচার করলে আমরা 4 শ্রেণীতে বিভক্ত। একটু চিন্তা করলে দেখা যায় আল্লাহর হুকুম মানা এবং না মানার দিক থেকে আমরা 4 শ্রেণীতে বিভক্ত। 1, আমাদের মধ্যে কিছু লোক আছে যারা ইবাদত করে, গুনাহ করে, অর্থাৎ কিছু ইবাদত করে আবার কিছু গুনাহ করে। 2, কিছু লোক এমন আছে যারা ইবাদতও করে না, গুনাহও করে না। ইবাদত করে না অলসতার কারণে, গুনাহ করে না জানা না থাকার কারণে। এদের সংখ্যা সমাজে নিতান্তই কম। 3, সমাজের মধ্যে কিছু দুর্ভাগা এমনও আছে যারা কেবল গুনাহ করে, গুনার মাঝে আকণ্ঠ ডুবে থাকে। নেক আমল করা তৌফিক এদের মোটেও হয় না। 4, এর বিপরীতে আল্লাহ তাআলার কিছু বান্দা এমনও আছেন যারা কেবল নেক আমল করেন এবং গুনাহ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করেন। এরাই আল্লাহর খাস বান্দা বা নিকটবর্তী বান্দা, এরা আল্লাহর ওলি। সবচেয়ে দামি আমল হলো গুনাহ থেকে বেঁচে থাকা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেন, গুনাহ থেকে নিরাপদ থাকার মতো সমকক্ষ আমল আমি কোনোটিকেই মনে করি না। সাহাবী বসর রহমতুল্লাহ আলাই বলতেন, আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার চেয়ে উত্তম কোনো ইবাদত হতে পারে না। মাসায়েক থেকে বর্ণিত আছে যে ইবাদত করতে পারো বা না পারো, তবে গুনাহ করো না। সালফে সালেহিনদের যুগে মাঝে মাঝে কিছু লোক সুন্দর সুন্দর কথা নিয়ে বাজারে প্রচার করত। এক ব্যক্তি বাজারে হেঁটে হেঁটে প্রচার করতে লাগলো, হে মানুষ, ঘুম তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ সে বোঝাতে চাইলো যে মানুষ ঘুমের কারণে ইবাদত করে না, তাই ধ্বংস হয়ে গিয়েছে। তখন একজন আল্লাহওয়ালা তাকে শুধরে দেওয়ার জন্য বললেন, বিষয়টা এমন নয়, বরং প্রকৃত বিষয়টা হলো মানুষকে জেগে থাকাটা ধ্বংস করে দিয়েছে। এর অর্থ জেগে থেকে মানুষ গুনাহ করে, আর এটাই তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এজন্যই বুজুর্গরা বলেন, তোমরা কথা সংশোধন করো এবং সেই কথা সংশোধন করেই প্রয়োগ করো। দিনের বেলায় আল্লাহকে ভয় করো আর রাত্রের বেলায় ঘুমাও। এখন তো সবকিছুই উল্টো। এখন যুবকরা রাতের বেলায় জাগ্রত থাকে আর দিনের বেলায় ঘুমায়। 5টি মহামূল্যবান কথা। হাদিস শরীফে এসেছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করলেন, 5টি কথা আমার কাছ থেকে কে নিবে এবং তা মুখস্থ করবে, তারপর অন্যের কাছে সেগুলো পৌঁছে দিবে। সঙ্গে সঙ্গেই আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিব, আমি মুখস্থ করব এবং অন্যের কাছে পৌঁছে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1, গুনাহসমূহ থেকে বাঁচতে হবে, তবে সর্বাপেক্ষা ইবাদতকারী লোক হিসেবে গণ্য হবে। এই হাদিসের পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছেন, জগতের যত ইবাদত গুজার আছে সকলের চেয়ে তুমি আগে চলে যেতে পারবে, সকলেই তোমার থেকে পিছিয়ে যাবে যদি তুমি গুনাহ থেকে বেঁচে থাকো। এই জন্যই আব্দুল ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই বলতেন, বিনা সন্দেহে 1 টাকা দান করা আর সন্দেহযুক্ত লক্ষ টাকা দান করার চেয়ে অনেক উত্তম।
হাদিস নম্বর 2-এ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যা বন্টন করে রেখেছেন সে বিষয়ে সন্তুষ্ট থাকবে, তবে সর্বাপেক্ষা সুখী হতে পারবে। আর আমরা তো হাপিত্তেশ করি, খেতে পেলাম না, এই পেলাম না ইত্যাদি। অথচ নবীজি এই হাদিসের মধ্যে বলতে চেয়েছেন, আল্লাহর দেওয়া বন্টনের ওপর সন্তুষ্ট হয়ে যাও, জগতের মধ্যে তুমি সবচেয়ে সুখী হতে পারবে। দেখবেন যে যত বড় ধনী সে তত বড় অসুখী। এর কারণ হলো আল্লাহর দেওয়া বন্টনের ওপর সে সন্তুষ্ট নয়, বরং তার অবস্থা হলো এই যে আরো চাই, আরো চাই, আরো চাই। এরপর 3 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবে, তবে তুমি প্রকৃত মুমিন হতে পারবে। এই হাদিসের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি আপনার প্রতিবেশী, সেগুলো আপনার আত্মীয় হোক বা না হোক, আপনি তাদের সঙ্গে সৎ ব্যবহার করবেন। তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর হাদিসটি ব্যাখ্যা করলেন। তিনি বললেন, নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবে, তাহলে তুমি প্রকৃত মুসলিম হতে পারবে। অর্থাৎ এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন, তুমি নিজের জন্য যা পছন্দ করো অপর মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করো, তাহলে তুমি প্রকৃত মুসলিম হতে পারবে। যেমন তুমি চাও কেউ তোমাকে গালি না দিক, সুতরাং তুমিও কাউকে গালি দিও না। তুমি চাও কেউ তোমার জন্য গীবত না করুক, সুতরাং তুমিও গীবত করো না। তুমি চাও কেউ তোমার ব্যাপারে বদ ধারণা না করুক, সুতরাং তুমিও কারো ব্যাপারে বদ ধারণা করবে না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হাদিসটি ব্যক্ত করলেন। তিনি বললেন, বেশি আনন্দ বিনোদন করো না, কারণ অতিরিক্ত বিনোদন মানুষের অন্তরকে মেরে ফেলে। অর্থাৎ গুনাহ বর্জন করা ছাড়া আল্লাহর নিকটবর্তী হওয়া যায় না। যাই হোক, উক্ত হাদিসের প্রথমাংশে নবীজি আল্লাহর ওলি হওয়ার জন্য যে রহস্য বলে দিয়েছেন, কোনো আল্লাহর ওলি হতে পারেননি যতক্ষণ পর্যন্ত তিনারা গুনাহ ছাড়তে পারেনি। আল্লাহর ওলি বা নিকটবর্তী হতে হলে অবশ্যই গুনাহ ছাড়তে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। এটাই হলো সবচেয়ে উত্তম ইবাদত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। একটি চমৎকার ঘটনা কিতাবে এসেছে, কাজী আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ রহমতুল্লাহ আলাই, যিনি ছিলেন একজন তাবেই, বিখ্যাত তাবেই হাসান বসরি রহমতুল্লাহ এবং মালিক ইবনে দিনার রহমতুল্লাহর একজন ভালো বন্ধু, আল্লাহর ওলি ছিলেন। তিনি বলেন যে, আমি একদিন বৃহস্পতিবার দিবাগত রাত্রে, যাকে জুমা রাত বলা হয়, এই রাতের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 রাতে আল্লাহ তাআলা দোয়া ফেরত দেন না, তার মধ্যে একটি রাত হলো জুমা রাত। আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ রহমতুল্লাহ আলাই বলেন, আমি একদিন বৃহস্পতিবার দিবাগত রাত্রে বাইতুল মুকাদ্দাসে সারা রাত ইবাদত করলাম। এরপর ভোর রাতের দিকে আমি মসজিদের দরজা খুললাম। মসজিদে তখন আমি ছাড়া আর কেউই ছিল না। ঠিক ওই সময় 18 জন লোক একসঙ্গে প্রবেশ করলো। প্রত্যেকের পরনে ছিল লোহা জাতীয় পোশাক, অর্থাৎ লোহা দিয়ে বানানো হয়েছে এমন পোশাক, এবং প্রত্যেকের পায়ে ছিল খেজুর পাতা দিয়ে বানানো জুতো, আর প্রত্যেকের গলায় ঝোলানো ছিল কোরআন মজিদ। আমি গুনে দেখলাম তারা মোট 18 জন ছিল। তাদের চেহারা থেকে এক প্রকার নূরের ঝলক প্রতিভাত হচ্ছিল। এটা দেখে আমি অভিভূত হলাম এবং প্রভাবিত হলাম। তাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারা এত বড় মর্যাদা কিভাবে পেলেন, কিভাবে এত বেশি সম্মানিত হলেন? তখন তাদের একজন উত্তর দিলেন, হে আব্দুল ওয়াহিদ, নফসতাড়িত গুনাহ ত্যাগ করা ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। আরেকজন বলে উঠলেন, যে ব্যক্তি নির্জনতার সময়গুলোতে আল্লাহকে লজ্জা করেনি, সে আল্লাহর পরিচয় লাভ করতে পারেনি। এছাড়াও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সে কি জানে না আল্লাহ দেখতে পাচ্ছেন? আরো বলেছেন, তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন। সূরা আলাক নাম্বার 14, সূরা হাদিদ নাম্বার 4। এবার আমরা ফিরে যাব প্রধান অংশে। গুনাহ অনুপ্রবেশ করে
দুটি রোড ব্যবহার করে। গুনাহ থেকে তো নিরাপদ থাকা তখনই সহজ হবে যখন আমরা বুঝতে পারবো যে গুনাহগুলো আসে কোন রাস্তা দিয়ে। কেননা শত্রুকে ঘায়েল করতে হলে শত্রুর রাস্তা চিনতে হয়, যাতে করে শত্রু না আসতে পারে। গুনাহ তো আমাদের জন্য বিষতুল্য, আর এই বিষ সরবরাহ করে ইবলিস, রিসিভ করে আমাদের নফস। আমাদের মাশায়েখ বলেন ইবলিস আমাদের পর্যন্ত এই গুনাহগুলোকে পৌঁছে দিতে রাস্তা ব্যবহার করে থাকেন। যত গুনাহ আছে সব গুনাহ এই দুটি রোডের মধ্যেই আমাদের শরীরে পৌঁছে যায়। ইসলামে শুবহাতের কোনো স্থান নেই। শুবহাতের অর্থ হলো ওয়াসওয়াসা বা দ্বিধাদ্বন্দ্ব বা সন্দেহ সৃষ্টির মাধ্যমে কুমন্ত্রণা দেওয়া। এই ওয়াসওয়াসা নানা ধরনের হতে পারে। ঈমানের ব্যাপারে হতে পারে, পবিত্রতার ব্যাপারে হতে পারে, নামাজের ব্যাপারে হতে পারে, ইবাদত বন্দেগীর ব্যাপারে হতে পারে, এমনকি ব্যক্তির ব্যাপারেও হতে পারে। যেমন অমুক আমার ব্যাপারে এটা বলল, আমার বিরুদ্ধে চক্রান্ত চলল কিনা ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামে এই শুবহাতের কোনো স্থান নেই, বরং তিনি বলেন হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট, আর এই দুইয়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয় যা অনেকেই জানে না। যে ব্যক্তি এই সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকবে সে তার দ্বীন ও মর্যাদা থেকে রক্ষা পাবে, আর যে সন্দেহজনক বিষয়ে লিপ্ত হয়ে থাকবে সে হারামেই লিপ্ত হবে। সুতরাং সন্দেহজনক বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া যাবে না, বরং নবীজির কথা অনুযায়ী চলতে হবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কারো প্রতি খারাপ ধারণা পোষণ করো না, কেননা খারাপ ধারণা সবচেয়ে বড় মিথ্যা। হাদিস নাম্বার 5143 বুখারী। সুতরাং ভালো ধারণা রাখবো, কেবল সন্দেহের ভিত্তিতে খারাপ ধারণা করব না। ওয়াসওয়াসা বা সন্দেহ কার সৃষ্টি? এই ওয়াসওয়াসা বা সন্দেহ কোথা থেকে এলো? ওয়াসওয়াসা বা সন্দেহ কার সৃষ্ট? এই ওয়াসওয়াসা বা সন্দেহ কার সৃষ্ট? শয়তানের সৃষ্ট। শয়তান মানুষের অন্তরে এগুলো সৃষ্টি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি শয়তানের যাবতীয় চক্রান্ত ওয়াসওয়াসার ভিতরে সীমাবদ্ধ করে দিয়েছেন। অর্থাৎ সন্দেহ সৃষ্টি করে, দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে শয়তান মানুষের অন্তরে কেবল গুনাহের কুমন্ত্রণা দিতে পারে, কিন্তু সে গুনাহ করাতে পারে না। তার কুমন্ত্রণার পথ ধরে আমি গুনাহ করে নিলাম, এর অর্থ হলো আমি কুমন্ত্রণার জালে পড়ে গেলাম এবং গুনাহ করলাম। নাউজুবিল্লাহ। এই ওয়াসওয়াসা কত মানুষের জীবনকে ধ্বংস করে দিয়েছে, কত সুন্দর বাগানকে বিলীন করে দিয়েছে, কত দাম্পত্য জীবনকে জাহান্নাম বানিয়ে দিয়েছে। এখন তো ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের যুগ, তাই ওয়াসওয়াসার পরিমাণটা অতীতের তুলনায় অনেক বেশি। শুবহাত এবং শাহওয়াত। ইবলিস আমাদের পর্যন্ত গুনাহগুলো পৌঁছানোর উদ্দেশ্যে যে দ্বিতীয় রাস্তা ব্যবহার করে তার নাম হলো শাহওয়াত। শাহওয়াত মানে কামনা, বাসনা এবং যৌনতার প্রতি লালসা। ইবলিস আমাদের দেহর মাঝে এই কামনাগুলো তৈরি করে দেয়। সুতরাং ইবলিস শুবহাত এবং শাহওয়াত এই দুটি রাস্তার মাধ্যমেই সকল গুনাহ সাপ্লাই করে এবং আমাদের নফস সেগুলোকে রিসিভ করে। তাহলে এখন প্রশ্ন থেকে যায় নফস গুনাহগুলো রিসিভ করে কিভাবে? আসলে তো শয়তানি গডফাদার, তাই সে নিজে ধরা ছোঁয়ার বাইরে থাকে আর রিসিভ করার কাজে লাগায় আমাদের দেহের কিছু অঙ্গ প্রত্যঙ্গকে, যেগুলো সে রিসিভ করার কাউন্টার হিসেবে ব্যবহার করে। শুবহাত কিংবা শাহওয়াত যে পথেই গুনাহ আসুক না কেন, ইবলিস গুনাহ যে পথেই সরবরাহ করুক না কেন, ওই অঙ্গগুলো তা গ্রহণ করে এবং এর মাধ্যমে নফসের ভিতরে সেগুলো ঢুকে যায়। কোন কোন অঙ্গকে নফস কাউন্টার হিসেবে ব্যবহার করে? এরকম অঙ্গ প্রধানত 4টি। 1 চোখ, 2 জাবান বা মুখ, 3 কান, 4 মস্তিষ্ক। সুতরাং যদি আমরা এই 4টি অঙ্গের হেফাজত করতে পারি, তাহলে ব্যভিচার ও গীবত কিংবা হারাম খাদ্য গ্রহণ করা থেকে শুরু করে কুফরি পর্যন্ত কোনো গুনাহ আমাদের দ্বারা ইবলিস কিংবা নফস করাতে পারবে না ইনশাআল্লাহ। এ কারণেই আল্লাহ তাআলা বলেছেন যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই অযথা তার পিছনে পড়ো না, কেননা কিয়ামতের দিন কান, চোখ ও অন্তর এ সব কয়টির ব্যবহার সম্পর্কে
তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সূরা ইসরা আয়াত নাম্বার 36। গুনাহ বর্জন করা শুধু একটি নসিহত নয়, বরং আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে বড় পথ। আজ যদি আমরা সুবহাত ও শাহওয়াতের রাস্তা বন্ধ করতে পারি, যদি চোখ, কান, জবান ও অন্তরের হেফাজত করতে পারি, তাহলে শয়তান আর আমাদের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আসুন আজ থেকেই নিজেকে প্রশ্ন করতে শিখি, আমি কেন এই পথে হাঁটছি? নফসের পথে নাকি আল্লাহর পথে? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনজনদের সঙ্গে শেয়ার করুন। আর এমন আরও নসিহত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম। সুস্থ থাকুন, ভালো থাকুন। অবশ্যই দেখা হবে পরের কোনো ভিডিওতে।